হ্যালো দর্শক, আমাদের সামনে আছেন, আপনারা দেখতে পাচ্ছেন, নাম হচ্ছে সুস্মিতা। সেরা কণ্ঠে কম্পিটিশনে ছিলেন, এখন খুব সুন্দর গান করছেন। আমি তার থেকে কিছু শুনতে চাচ্ছি। আচ্ছা, গানে আসা কিভাবে? ছোটবেলা থেকে গান করতে? হ্যাঁ, একেবারে ছোটবেলা থেকে গান করতাম। গানের স্কুল, আমার পড়াশোনার স্কুল, আর্টের স্কুল, তিনটাতে একসাথে ভর্তি হওয়া, মা ভর্তি করায়। তারপরে সেখান থেকেই আস্তে আস্তে গান আর পড়াশোনাটা এগিয়ে নিয়ে যাওয়া। তো এখন আছি গানের সাথে, এভাবেই অনেক ছোটবেলা থেকেই শুরু। সেটা কোথায়, মানে? আমার হাতে করে হয়েছে একটা একাডেমিতে, সঙ্গীত নিকেতন একাডেমি। সেখানে গোবিন্দ গৌতম স্যারের হাতে আমার হাতে খড়ি হয়েছে। আর তারপরে শেখা হয়েছে অনুপ ভট্টাচার্য, আমার যিনি গুরু, তিনি প্রয়াত হয়েছেন। তারপর সেরা কণ্ঠে যাই, সেখানে টপ টেনের পরে, সেটা শেষ করার পরে সামিনা চৌধুরী ম্যাম, তার কাছে আমার শেখা হয়েছে, এখনো তার কাছেই আছি। সেরা কণ্ঠ কত সালে? এটা 2014। সেখানে কিভাবে আসা? ওটা হঠাৎ করে, ওটা মানে আমার গানের ব্যাপারটা টোটালি আমার মায়ের প্ল্যান, কারণ আমি কিছুই জানতাম না এই ব্যাপারে। মা রেজিস্ট্রেশন করায়, তারপরে সেখান থেকে আমি তখন ইউনিভার্সিটিতে বিবিএ ফার্স্ট ট্রাইমেস্টার চলছে আমার, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি। তো আমার হঠাৎ করে একদিন বললো যে চলো একটা জায়গায় যাবো, ডায়েরিটা নিয়ে নাও। আমি বুঝি নেই, গিয়ে দেখলাম যে সেখানে অডিশন হচ্ছে। অনেক আমার বয়সী বা আমার থেকে সিনিয়র জুনিয়র অনেকেই আছেন সেখানে, কম্পিটিশনে পার্ট নিয়েছেন। তো আমার প্রথম জাজ ছিলেন শ্রদ্ধেয় খুরশিদ আলম স্যার। তিনি আমাকে, মানে তার কাছে আমার ওই প্রথম কম্পিটিশনের ওই গান গাওয়াটা তার সামনে। তারপর সেখান থেকে আস্তে আস্তে এক এক রাউন্ড পর পর, জীবনের প্রথম রিয়েলিটি শো সেটাই শেষের পর কোনো রিয়েলিটি শোতে অংশগ্রহণ করা হয়নি, কারণ ওখানে একবারেই টপ 10 আমার চলে যাওয়া হয়। তারপর থেকে গানের সাথে আছে। প্রথম যে বাংলাদেশের একজন অত্যন্ত জনপ্রিয় লিজেন্ডারি খুরশিদ স্যার তোমাকে ইয়েস কার্ড দেওয়ার পরে তখনকার তোমার অনুভূতিটা কেমন ছিল? হঠাৎ করে মা না জেনে নিয়ে আসছে। একেবারে অন্যরকম। পরে আরেকটা মজার ঘটনাও ঘটেছে, খুরশিদ স্যারের সাথে আমার পরে গানও করা হয়েছে একই জায়গায়। আমরা বিটিভিতে একসাথে ডুয়েটও করেছি, তার চুপি চুপি বলো কেউ জেনে যাবে। এবং তখন ওই ঘটনাটা স্মরণীয় যে ওনার সাথেই, মানে কোনো লিজেন্ডারি শিল্পীর সাথে ওটাই আমার ডুয়েট, এবং ওনার হাত থেকেই আমি প্রথমে ইয়েস কার্ড নেই। বলা যায় ওনার ইয়েস কার্ডের মাধ্যমে আমি মানে একেবারেই মিডিয়াতে ঢোকা। আচ্ছা আচ্ছা, সাধারণত মানে রিয়েলিটি শো থেকে আসার পরে অনেকেই হারিয়ে যায়, এবং কিছু মানুষ আছে দেখা যায়, কিছু শিল্পী আছে কাজ করছে টুকটাক, আবার কিছু আছে অনেক ভালো অবস্থানে চলে। সেটা ওখানের এক নাম্বার হইলেই যে সে ভালো করবে সেরকম তো কিছু না। তো তোমার জায়গা থেকে তুমি 14 থেকে এখন 2022 মানে 20 চলতেছে, তো এখন পর্যন্ত তোমার প্রাপ্তি কি হলো? মানে আমার প্রাপ্তি, আমি বেশ কিছু মৌলিক গান করে যাচ্ছি, নিজের গানগুলো এস্টাবলিশ করার চেষ্টা করছি, পাশাপাশি উপস্থাপনা করে যাচ্ছি, পাশাপাশি ভালো কিছু মানুষের সাথে কাজ করারও সুযোগ হয়েছে, আরও হচ্ছে। বেশ কিছু নতুন গান সামনে আসছে। আর এই তো একের পর এক যেখানেই দেখি আমি ভালো কোনো গান বা আমাকে সেখানে মনে করা হচ্ছে, আমি অবশ্যই সেটা করি। আর আমার প্রাপ্তি একটাই, যে আমি যে কয়টা গানই মোটামুটি পেয়েছি সেটার সংখ্যা খুব কম হলেও সে কয়টা খুব ভালো গান, আমার অন্তত আমার জোনের, বা আমি যেগুলো গাইলে দর্শক শ্রোতারা পছন্দ করেন, সেটা অ্যাকসেপ্ট করেন। তো আমার মনে হয় আমি এভাবেই এগিয়ে যেতে চাই, আস্তে আস্তে আরো অনেক দূর। মাত্র তো শুরু। এই পর্যন্ত কতগুলা মানে গান গাওয়া হয়েছে? মৌলিক গান আমার প্রায় 10-15টার মতো হয়ে গেছে। আচ্ছা, প্রথম মৌলিক গান কোথায়, কার স্টুডিও এবং কার গান, কার লিরিক? প্রথম মৌলিক গান আমি গেয়েছিলাম শাখাওয়াত হোসেন মারুফ, তার কথা এবং সুরে। গানটির সঙ্গীতায়োজন করেছিলেন উজ্জ্বল সিনহা। গানটি গাওয়া হয়েছিল তার স্টুডিওতে। বাহ! সিনেমায় গান গাওয়া হয়েছে? হ্যাঁ, সিনেমায় গান গাওয়া হয়েছে। কয়টা সিনেমাতে? আমি দুটো সিনেমা, আমার গত বছরই সিনেমাতে গান গাওয়া শুরু হলো। আমি দুটো ছবিতে গান করলাম। হৃদ মাজারে তুমি একটা, সেটা ছিল, সেটার টাইটেল ট্র্যাক করলাম। আমার সাথে আমার কো আর্টিস্ট ছিলেন বেলাল খান ভাইয়া। আর আরেকটা ছবিতে করলাম বনলতা সেন, সেটাতেও একটা রোমান্টিক ডুয়েট গাওয়া হয়েছে রাজীব ভাইয়া তার সাথে।
দুটো ছবিরই কাজ অলমোস্ট শেষ, আশা করছি রিলিজ হবে এর মধ্যেই। আচ্ছা, গান করতে গেলে কোন জিনিসটা, কোন মানে লিরিক টিউন কোনটা তুমি বেশি প্রায়োরিটি যে গানটা গাইতে গেলে? অবশ্যই লিরিক। আমি আমি মনে করি একটা গানের কথা যদি সুন্দর হয় এবং সেটা যদি বোধগম্য হয় আর সেটা গাইতেও ভালো লাগে। আর সুর, অবশ্যই সুরটা একটা বড় বিষয়। গানের কথা সুর দুটোই ওতপ্রোতভাবে জড়িত একটা আরেকটার সঙ্গে, সাথে গায়কী শিল্পী। কিন্তু আমি মনে করি একটি ভালো গান শুরুই হয় একটি ভালো কথা দিয়ে। তো গানের কথাটা যদি সুন্দর হয়, অর্থপূর্ণ হয়, তাহলে সেটি গাইতেও ভালো লাগে এবং সেই গানের প্রতিটি অক্ষরে, প্রতিটি লাইনে সেই ফিলটাও আসে। আচ্ছা, আমরা কি তোমার কণ্ঠ থেকে একটা তোমার গাওয়া আধুনিক গান শুনতে পারি, অথবা কোনো পছন্দের গান? আচ্ছা, আমি রিসেন্ট একটা গান করলাম, সুখ। গানটি প্রকাশিত হলো সুরের পিয়াসী এন্টারটেইনমেন্ট থেকে। গানটির কথা ও সুর দুটোই বিনোদ রায়। আমি গাইছি। আমি তো বুঝি না কোথায় মিলি সুখ, আমি তো বুঝি না কোথায় মিলি সুখ, অজানা পথে দৃষ্টিতে চেরোই অপলক, মন বলছে কখনো মিলবে হয়তো, মন বলছে কখনো মিলবে হয়তো, অজানা হোক অচেনা হোক না যত, আমি তো বুঝি না কোথায় মিলি সুখ। বাহ বাহ বাহ, গুড গুড। তোমার শ্রোতাদের উদ্দেশ্যে একটু বলো। শ্রোতাদের উদ্দেশ্যে সবসময় আমার একটাই বলার থাকে, আপনারা ভালো গান শুনুন, শুদ্ধ বাংলা সঙ্গীতের সাথে থাকুন, আমাদেরকে এভাবেই সাপোর্ট করে যান। আমরা যারা শিল্পীরা আছি তারা যেন আরও অনেক দূর এগিয়ে যেতে পারি, আপনাদের জন্য ভালো কিছু কাজ, ভালো কিছু গান আপনাদের সামনে নিয়ে আসতে পারি। টাটা।